সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা পেলের মৃত্যুতে শোকে মোহমান গোটা ফুটবল বিশ্ব। 1281 গোলের বিশ্ব রেকর্ড গড়েছেন পায়ের জাদুতে। একমাত্র খেলোয়াড় হিসেবে 3 বার বিশ্বকাপ জেতা সাবেক ফরওয়ার্ড পেলে 2000 সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড়দের তালিকায় ঠাঁই পেয়েছিলেন। গত নভেম্বর থেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্রাজিলের কালো মানিক। জীবনের আঙিনায় আর ফেরা হলো না তার। ফুটবলের এই কালো মানিককে নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অনেকের চোখেই সর্বকালের সেরা ফুটবলার তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন এক প্রতিবেদনে ব্যাখ্যা করার চেষ্টা করেছে পেলেকে কেন সর্বকালের সেরা ফুটবলার বলা হয়। সাও পাওলোর দারিদ্র্যপীড়িত এক বস্তিতে জন্ম পেলের। সেখানকার রাস্তায় মোজা পরিয়ে বল বানিয়ে কিংবা জাম্বুরা দিয়ে ফুটবল খেলতেন তিনি। ঠিক খেলতেন নয়, খেলার পাশাপাশি জাদুকরীর সব মুহূর্তের জন্ম দিতেন অল্প বয়সে। একটা ফুটবল কিনে দেওয়ার সামর্থ্যও ছিল না তার পরিবারের। আর সেই ছেলেটি কিনা 15 বছর বয়সে সান্তোসের মূল দলে পাকাপোক্ত জায়গা করে নেন। করেন গোলের পর গোল। 16 বছর বয়সে খেলেছেন ব্রাজিল জাতীয় দলে। আর 17 বছর বয়সে 1958 বিশ্বকাপে 4 ম্যাচে 6 গোল করে ব্রাজিলকে জিতিয়েছেন বিশ্বকাপ। আর সেই তখন থেকেই হয়ে যান সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ী প্রথম তারকা ফুটবলার। 1958 বিশ্বকাপের আগে পেলে গুরুতর চোট পেয়েছিলেন, তবুও তার সতীর্থরা অনেকটা চাপাচাপি করে পেলেকে সুইডেন বিশ্বকাপে নিয়ে যান। সেই বিশ্বকাপে পেলে 6 গোল করেন। ফাইনালে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যাচ শেষে আনন্দের আতিশয্যে মূর্ছা গিয়েছিলেন 17 বছর বয়সী পেলে। জ্ঞান ফেরার পর প্রতিপক্ষ দলের খেলোয়াড় সিগবার্ট পার্লিং পেলেকে বলেছিলেন, তোমার দ্বিতীয় গোল দেখে করতালি দিতে ইচ্ছে করছিল। এরপর 1962 বিশ্বকাপে পেলে চোটের কারণে 2 ম্যাচের বেশি খেলতে পারেননি। সেবার ব্রাজিলকে জিতিয়েছিলেন গারিঞ্জা। পরের বিশ্বকাপেও কড়া ট্যাকলের শিকার হয়ে পেলে বিদায় নেন প্রথম রাউন্ড থেকে। সেই সঙ্গে ব্রাজিলও বিদায় নেয় সেই বিশ্বকাপ থেকে। এই চোটের কারণে 1970 বিশ্বকাপে পেলের খেলার কথাই ছিল না। কিন্তু এই বিশ্বকাপে গোল অফ দ্য সেঞ্চুরির 5টি ছিল তার পা থেকে। শতাব্দীর সেরা ফুটবলার এর সিগনেচার 5টি ছিল সেটি। ইতালির বিপক্ষে সেই ফাইনালে 4-1 গোলে জিতেছিল ব্রাজিল। এই ম্যাচে পেলেকে মার্ক করার দায়িত্ব ছিল ইতালির ডিফেন্ডার তার চিচিও বারজিনিচের উপর। তিনি বলেছিলেন, ফাইনালের আগে আমি নিজেই নিজেকে বুঝিয়েছিলাম পেলে আমাদের মতোই রক্ত মাংসের একজন মানুষ, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। 1970 বিশ্বকাপের আগে রাজনৈতিক কারণে ব্রাজিলের জাতীয় দলের কোচের পদ থেকে ছাঁটাই হওয়া হোয়াও সালদানাকে ব্রাজিলের এক ক্রীড়া লেখক জিজ্ঞেস করেছিলেন, ব্রাজিলের সেরা গোলকিপার কে? সালদানা বলেছিলেন, পেলে। সেই ক্রীড়া লেখক পাল্টা জানতে চান, বেশ, তাহলে সেরা রাইট ব্যাক? এবারও সেই একই উত্তর, পেলে। মোটামুটি দলের অর্ধেক পজিশনে পেলের নাম বলার পর সালদানা খানিক হেসে বলে ফেলেন, পেলে যে কোনো পজিশনেই বিশ্বের সেরা ফুটবলার। সান্তোস, ব্রাজিল ও নিউ ইয়র্ক কসমোসের হয়ে মোট 40টি ট্রফি জিতেছিলেন পেলে। উয়েফার সভাপতি থাকতে মিশেল প্লাতিনি একটা মন্তব্য করেছিলেন, ফুটবলার পেলেও মানুষ। কিন্তু পেলে যখন ফুটবল খেলেন তখন তিনি ঈশ্বর হয়ে ওঠেন। ইতিহাস সে কথাই বলে। সেটি শুধু 1366 ম্যাচে 1282 গোলের জন্য নয়, প্রতিবার দুটিতে সবার চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্যও নয়। শাহরিয়ার কবির, বিশ্ব বাংলা নিউজ 24।